লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ ২৭শে মার্চ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ দারুণ সুখবর। ২০২৬ ও ২৭ নতুন অর্থবর্ষের শুরুতেই নবান্নের বড় ঘোষণা। এপ্রিল মাসের টাকা এবার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীতেই ঢুকবে। প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু, এপ্রিলের তৃতীয় সপ্তাহে ভোট। তার আগেই নবান্নের বড় সিদ্ধান্ত, এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহেই দেবে। শুধু তাই নয়, নবান্নের তরফে এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। এপ্রিলের জেলাভিত্তিক তারিখ প্রকাশ। প্রথম ধাপে ১২টি জেলায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের টাকা ঢুকবে। তাই কোন জেলায় কবে এবার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা দেবে, এছাড়াও এপ্রিল মাসের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এই নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা, সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে ২০২৬-২৭ নতুন অর্থবর্ষের আগেই নবান্নের বড় সিদ্ধান্ত, এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহে টাকা ঢুকবে। জেলাভিত্তিক তারিখ ঘোষণা। ২৬শে মার্চ শেষ। এবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের সমস্ত প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহে শুরু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ১লা এপ্রিল শুরু হওয়ার আগেই এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ ঘোষণা। এপ্রিল মাসে ৩টি ধাপে টাকা ঢুকবে। প্রথম ধাপে ৮টি জেলায় বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, কোচবিহার জেলায় টাকা বেশিরভাগই ঢুকবে। এছাড়াও দ্বিতীয় ধাপে ১২টি জেলায় টাকা দেবে। তাই কোন জেলায় কবে টাকা দেবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া হবে দেখুন। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেবে জানুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে প্রত্যেক মাসে জেনারেল মহিলাদের ১,০০০ বদলে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি মহিলাদের ১২০০ বদলে ১৭০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আগেই মহিলাদের মন জয় করার জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছেন। এবং তাই নয়, জনসাধারণের মন জয় করার জন্য যাদের কোনো জমি নেই তাদের জন্য ভূমিহীন খেতমজুর প্রকল্প, এছাড়াও মাধ্যমিক পাশ করে যে সমস্ত ছেলে বা মেয়ে বেকার রয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য যুবসাথী প্রকল্প নামে চালু করা হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ টাকা এবং ২,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছে। ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে শেষবার আগামী ২৬শে মার্চ বৈঠক করেছেন এবং সেই বৈঠকেই মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা এবার ভোটের আগেই এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকেই টাকা শুরু করার কথা জানিয়েছেন, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহের দিকে দেওয়া শুরু করবে। ২০২৬-২৭ নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণেই ২রা এপ্রিল থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করার কথা জানিয়েছেন। অর্থাৎ এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসতে শুরু করবে এবং ৪ থেকে ৬ এপ্রিলের মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫০০ ও ১৭০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এছাড়াও নবান্নের আপডেট অনুযায়ী এপ্রিল মাসে মোট ৩টি ধাপে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে ৮টি জেলায় বাঁকুড়া, বীরভূম, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে এবার আগামীতেই টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে ১২টি জেলায় নদিয়া, উত্তর পশ্চিম মেদিনীপুর, উত্তর পূর্ব পশ্চিম বর্ধমান, কালিম্পং, আলিপুরদুয়ার, কলকাতা, হুগলি, হাওড়া ইত্যাদি এবং তৃতীয় ধাপে 5টি জেলায় বেশিরভাগই মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে।